তো এখন যেটা বলতে চাচ্ছিলাম যে একদিন আপনারা তো সিরাত মোটামুটি পড়েছেন, সিরাত মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তো মোটামুটি পড়েছেন, আমি আশা করি। যদি না পড়ে থাকেন অবশ্যই পড়বেন, ঠিক আছে? প্রথমে শুরু করবেন তো কোরআন তেলাওয়াত থেকে। কোরআন তেলাওয়াত শিখতে শিখতে সিরাতটা পড়ে ফেলবেন। সিরাতটা আগে পড়া থাকলে আপনি কোরআন হাদিসের অর্থ যখন পড়তে শুরু করবেন তখন বুঝতে পারবেন যে কোন আয়াত কোন প্রেক্ষাপটে, কোন হাদিস কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে। আপনার মাথায় পুরো 23 বছরের একটা ফ্রেম থাকবে, এটা খুব জরুরি। তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে দিন প্রতিষ্ঠা করতে হবে এবং কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তার উপর দিয়ে কি অতিবাহিত হয়েছে, সাহাবীদের উপর দিয়ে কি অতিবাহিত হয়েছে, এটা আমাদের মাথায় থাকবে। এবং কোন প্রেক্ষাপটে তারা কিভাবে রিয়াক্ট করেছেন ওইটা আমাদের মাথায় থাকবে। সিরাতটা আমি পড়ার জন্য খুব বেশি জোর দেই। আরেকটা বিষয় বলতে চাই যে এই সিরাতের প্রথম যে 13 বছর, প্রথম 13 বছর এটা ছিল মাক্কি জীবন। কোন জীবন? মানে মক্কায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন। তো মক্কার পরিবেশটা কেমন? মক্কার পরিবেশটা হচ্ছে আবু জেহেলদের শাসন চলতেছে। কাদের শাসন? আবু জেহেলের শাসন চলছে, আবু লাহাবের শাসন চলছে, উতবা সাহেবা এদের কর্তৃত্ব চলছে। আবার একই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও একটা সম্ভ্রান্ত বংশ থেকে আসছেন, সম্ভ্রান্ত গোত্র থেকে, বনু হাশিম থেকে। তো তার গোত্রের মর্যাদা অনেক বেশি, ঠিক আছে? আর এদিকে বনু মাখজুম, বনু এই তাইম, বনু তাই, বনু আদি, আরো অনেক গোত্র আছে। তো তারাও কিন্তু মোটামুটি প্রভাবশালী। তো রাজনৈতিক যে ক্ষমতাটা, মক্কার রাজনৈতিক যে ক্ষমতাটা, এটা আছে ওই সময় আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা এদের হাতে। এবং ওদের একটা পার্লামেন্ট ছিল, ওর নাম ছিল দারুন নাদওয়া। কি নাম ছিল? দারুন নাদওয়া। তারা আল্লাহকে বিশ্বাস করত, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। তারা আল্লাহ পাককে বিশ্বাস করত, আল্লাহ বলে একজন আছে, এটা তারা আকীদা ঠিক রাখতো। এমনকি আল্লাহ পাক সৃষ্টিকর্তা, আল্লাহ পাক রিজিক দাতা, আল্লাহ সন্তান দাতা, এটাও তারা বিশ্বাস করত। কারা বিশ্বাস করত? আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা, তারাও বিশ্বাস করত। তাহলে কিসে বিশ্বাস করতো না? তারা তাওহীদে রুবুবিয়াত বিশ্বাস করত, কিন্তু উলুহিয়াত, আসমা ও সিফাতে বিশ্বাস করতো না। মানে আল্লাহ পাকেরই যে বিধান মানতে হবে, আল্লাহ পাকেরই যে দাসত্ব করতে হবে এবং মৃত্যুর পর জবাবদিহিতা আছে, এই বিষয়গুলোতে তারা বিশ্বাসী ছিল না। এখন প্রথম 3 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াত দিয়েছেন। কত বছর? প্রথম 3 বছর। আর চতুর্থ বছর থেকে প্রকাশ্যে দাওয়াত শুরু হয়েছে। মক্কার কত বছর মোট? 13 বছর। এই সময় তো ইসলামী রাষ্ট্র কায়েম হয় নাই, হয়েছে? দাওয়াত হয়েছে, খালি দাওয়াত। কোন পরিবেশে দাওয়াত? বলুন। আবু জেহেলের যে রাজত্ব, ওর মধ্যে দাওয়াত হয়েছে। মনে করেন যে আপনি এখন আছেন মোদির রাজত্বে, মনে করেন। ওই রকম একটা পরিবেশে যদি ইসলাম আসে, ওইটা একটা মক্কার মিসাল হইতে পারে, যে ওইটা একটা মক্কার মতো পরিবেশ। ওইখানে আপনি দাওয়াত, সবাই অমুসলিম, সবাই মূর্তি পূজারী, সবাই মুশরিক, ওখানে আপনি ইসলামের দাওয়াত দিচ্ছেন। পরিস্থিতি কত কঠিন! কঠিন না সহজ? অনেক কঠিন। শুধু যে শিরক আছে তা না, ওই সমাজে সুদও আছে। কি আছে ওই সময়? সুদ আছে। ওই সমাজের মধ্যে জেনা আছে, ওই সময় ব্যভিচার আছে, ওই সময় মাদক দ্রব্য আছে, মেয়েদের অবমাননা আছে, কন্যা সন্তানের জীবন্ত দাফন করা হয়, তারপরে জুয়া আছে, মারামারি, হানাহানি, কাটাকাটি, গোত্রে গোত্রে দ্বন্দ্ব, এগুলো একটা সমাজের মধ্যে। একটু চিন্তা করেন, কল্পনা করেন। আপনার এই এলাকা কি এমন? আপনার এলাকা কি এমন? না। কিন্তু ওই বিষয়গুলোর কিছু কিছু বিষয় তো অবশ্যই এখনো আছেই, বরং এমন কিছু বিষয় আছে যেগুলো আগের চেয়ে বেশি আছে। না, আইয়ামে জাহিলিয়াতের যে কথাটা বলছি, আইয়ামে জাহিলিয়াতে কিন্তু সমকামিতা ছিল না এত বেশি। আপনার পুরো বাংলাদেশে এখন সমকামিতা আইয়ামে জাহিলিয়াতে যে বেশি। ওই আইয়ামে জাহিলিয়াতে আপনার ট্রান্সজেন্ডার ছিল না, আপনার বাংলাদেশে আছে এখন। আইয়ামে জাহিলিয়াতে পর্নোগ্রাফি ছিল না। পর্নোগ্রাফি মানে মোবাইল ফোনে তো বুঝে নিত, এগুলো ছিল আইয়ামে জাহিলিয়াতে? ছিল না। প্রযুক্তির এত উৎকর্ষ ছিল না যেটা দিয়ে এরকম বোম টোম ফেলে, পারমাণবিক বোম দিয়ে মানুষকে মেরে ফেলা যায়, ছিল? ছিল না। এরকম এয়ারক্রাফট নিয়ে গাজার উপর দিয়ে গেল, বোম ফেলে দিল, মেরে ফেললো শিশুদেরকে, এমন ছিল? মানে অনেক ব্যাপার আমি আপনাকে দেখাতে পারবো যেগুলো আইয়ামে জাহিলিয়াতের চাইতে এখন অনেক বেশি আছে, শয়তানি। কিন্তু কিছু কিছু বিষয় ছিল যেগুলো আবার আইয়ামে জাহিলিয়াতে ছিল না। এক কথায় আমরা এটা বলতে পারি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হয়ে এসেছেন তখন 23 বছরের মধ্যে তিনি আইয়ামে জাহিলিয়াতকে কবর দিয়ে গেছেন। কিন্তু যখন থেকে আবার খোলাফায়ে রাশেদা শাসন চলে গেছে, ইসলামী খেলাফতগুলো আস্তে 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 অ্যাবলিশ হয়ে গেছে, তখন আবার নতুন করে জাহিলিয়াতগুলো এই সমাজে, শুধু সমাজে না, সমাজে, রাষ্ট্রে, বিশ্বের বুকে একেবারে
একদম ঢুকে গেছে না, মানে একদম শেকড় গেড়ে ফেলছে। এখন সময় হচ্ছে ওই আবার নতুন শেকড় গাড়া জাহালাত গুলোকে উপড়ে ফেলার, এটা সময় এখন। এই জন্য পরিস্থিতিটা বুঝতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন জায়গায় দাওয়াতের কাজ করছিলেন। চোখ বন্ধ করে চিন্তা করেন যে একটা সমাজের মধ্যে খালি মূর্তি, সবাই মূর্তি পূজা করে, সবাই সুদ খায়, ধরেন সবাই বেশিরভাগই দেখা যায় জেনা করে, মেয়েদের তেমন কোনো বৈবাহিক অধিকার নাই, সম্পত্তির অধিকার নাই, বাচ্চাকে কবর দিয়ে দিচ্ছে জীবন্ত, মদ খাচ্ছে মানুষ, জুয়া খেলতেছে, মারামারি করছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এরকম একটা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। দাওয়াত দিতে দিতে প্রথম 3 বছর তিনি গোপনে দাওয়াত দিয়েছেন, গোপনে 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 দাওয়াত দিয়েছেন। ওই সময় কিন্তু তৈরি হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনে আবি তালেব, যায়েদ ইবনে হারুসা, এই সাহাবায়ে কেরাম তৈরি হয়েছেন ওই সময়। আব্দুল্লাহ বিন মাসউদ, বিলাল ইবনে রাবাহ, এই সাহাবায়ে কেরাম তৈরি হয়েছেন কিন্তু ওই প্রথম 3 বছরে, 3-4 বছরে। এরপর যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন, যখন ওমর এবং হামজা রাদিয়াল্লাহু আনহু তাদের মতো সাহাবীরা ইসলাম কবুল করলেন, প্রকাশ্যে দাওয়াত শুরু হলো, তখন হকার বাতিলের দ্বন্দ্ব শুরু হলো। মানে সত্য নিয়ে আপনি যখন মাঠে নামবেন তখনই মিথ্যার সাথে দ্বন্দ্ব শুরু হবে। এটা নিয়ম, চিরায়ত নিয়ম। ব্যাস আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা তো খেপে গেল। এখন এমন কোনো পথ পদ্ধতি নাই যেটা তারা অ্যাপ্লাই করে নাই। প্রথমে আঘাত করলো এভাবে, আরে ওর কথা শোনার দরকার নাই, সে তো মাজনুন, ব্যক্তিগত আক্রমণ। খেয়াল করে দেখবেন, এখনো আপনি বাংলাদেশে দাওয়াতের কাজ শুরু করেন, সবার আগে আপনি শয়তানদের পক্ষ থেকে, মানে মানুষ এবং জিন শয়তান উভয়, দুটোর কথাই বলতেছি, শয়তানদের পক্ষ থেকে সবার আগে বাধা পাবেন আপনার ব্যক্তি নিয়ে। সবার আগে আক্রমণ করা হবে, আগে ব্যক্তিগত জীবনে আক্রমণ করা হবে। আগে আপনাকে রাষ্ট্রীয় নির্যাতনের শিকার করা হবে না, ওটা পরে আসবে, শেষে আসবে। আগে ব্যক্তি থেকে, তারপর পরিবার থেকে, সমাজ থেকে, ধর্মনেতা থেকে, তারপর রাষ্ট্র থেকে, এইভাবে বাধা আসে আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে বলা হচ্ছিল যে মাজনুন, নাউযুবিল্লাহ মিন যালিক, সাহের, জাদুকর, নাউযুবিল্লাহ, ফারিকুল জামাআ, জামাত বিভক্ত করতেছে, নাউযুবিল্লাহ। তারপরে বলা হচ্ছে আর কি বলেন, শায়ের, শায়ের, কবি, আর এরকম প্রায় 8-10টা কথা বলা হচ্ছিল, 8-10টার মতো কটাক্ষ করা হচ্ছিল প্রথম 3 বছরে। কিন্তু তেমন কোনো শারীরিক নির্যাতন করা হচ্ছিল না প্রথমে, আগে এভাবে ব্যক্তিকেন্দ্রিক আক্রমণ করা হচ্ছে। এরপর আল্লাহ পাক জবাব দিচ্ছেন, কোরআন নাজিল হচ্ছে, প্রত্যেকটার অ্যান্সার আসতেছে কোরআনে, তাই না? দাওয়াতের গতি বাড়তেছে, আলহামদুলিল্লাহ। মানুষ তো একবার ইসলামে আসলে আর ফিরে যাচ্ছে না, জান্নাতের খবর পেয়ে গেছে মানুষ। কোথায় ছিলাম, অন্ধকার থেকে আলোতে চলে আসছে। আর যারা এই নূরের স্বাদ একবার পেয়েছে তারা কি আর ফিরে যাবে? এখনো দেখেন অনেক বড় বড় পাপী মানুষ, আমরা নিজেও দেখেছি, নিজেরাও অনুভব করেছি, বহু বড় বড় পাপী মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে গিয়ে সালাম দিয়েই একেবারে তওবা করে খাঁটি মুমিন হয়ে গেছে। বহু মানুষ আছে এমন, অনুভূতি কাজ করে ওখানে গেলে। একটা অনেক পাপী মানুষ ছিল, কাবাঘর ধরে যেই টাচ করছে কাবা ঘরে, চোখ দিয়ে দরদর করে পানি পড়া শুরু হয়েছে, সে তার লাইফকে সংশোধন করে নিয়েছে। আর সেখানে তো সাহাবীরা রাসূলের কাছে যাচ্ছেন, তার দরবারে বসছেন, হাতে হাত রেখে বায়াত করতেছেন, তাকে তার পা ধুয়ে দিচ্ছেন, তাকে ওযু করাই দিচ্ছেন, সারাদিন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই আছে। কত বড় সৌভাগ্যের বিষয়। এখন প্রথমে যখন দেখা গেল এইসব দিয়ে কাজ হচ্ছে না, তারপর তারা অর্থনৈতিক চাপ দেওয়া শুরু করলো, সামাজিক বয়কট করা শুরু করলো। কারা কারা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা। আমি কিন্তু এই কয়েকটা নাম বলছি, এটা কিন্তু শুধু নাম না, এটা একটা ক্যারেক্টার, চরিত্র। আজকের বিশ্ব আবু জেহেল আছে, আবু লাহাব আছে, উতবা, সাইবার আছে না? সেম পদ্ধতি তারাও কিন্তু অবলম্বন করতেছে ইসলামকে দমন করার জন্য। সেম সেম, এটা মিলাই নেবেন আপনারা সিরাত থেকে। এবার শুনেন, অর্থনৈতিক চাপ দিয়ে কোনো কাজ হচ্ছে না, ব্যক্তিগত আক্রমণ করে কাজ হচ্ছে না, শারীরিক নির্যাতন করেও কাজ হচ্ছে না। সাহাবীদেরকে মেরে ফেলা হচ্ছে, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে মেরে ফেলা হয়েছে না, শহীদ করা হয়েছে। তারপরে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছে মক্কায়। এরকম সাহাবীদেরকে নির্মম নির্যাতন করা হচ্ছে, বেলাল রাদিয়াল্লাহু আনহুকে পিটানো হচ্ছে, উসমান রাদিয়াল্লাহু আনহুকে পর্যন্ত মারা হয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে উতবা মেরেছে একদিন, লাআনাহুল্লাহ। এখন শারীরিক নির্যাতন করে কোনো কাজ হচ্ছে না, ঈমান থেকে সরানো যাচ্ছে না, অর্থনৈতিক বয়কট করে কাজ হচ্ছে না। 3 বছর বয়কট করে দিল বনু হাশেমকে, মনে আছে আপনাদের? গাছের ছালপাতা খেয়ে তারা থাকলেন শিয়াবে আবু তলেবে। 3 বছর বয়কট, সমাজ থেকে বয়কট, গালিগালাজ করে কোনো কাজ হচ্ছে না। এমনকি জীবন কেড়ে নিয়েও, জান নিয়েও কোনো কাজ হচ্ছে না। এই আন্দোলন, এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিপ্লবী কালিমাকে থামানো যাচ্ছে না।
কোন পরিবেশে? আমাদের মতো অনুকূল পরিবেশে না, মনে করেন ভারতের মতো প্রতিকূল পরিবেশে। মনে করেন, বোঝানোর জন্য বললাম যে একটা গভর্নমেন্ট আছে, সে চরমভাবে ইসলাম বিদ্বেষী, সে তার গুন্ডাপান্ডা দিয়ে মুসলিমদেরকে পিটাচ্ছে আর মারতেছে এখন যেখানে সেখানে, দেখতেছেন না? রাষ্ট্রীয়ভাবে মুসলিম দমন হচ্ছে। একটা তো হলো রাষ্ট্রীয়ভাবে না, মানে অরাজনৈতিকভাবে কেউ ইসলামের বিরোধিতা করতেছে, সেটা আলাদা ব্যাপার। একটা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে দমন করা হচ্ছে। কোথায়? ভারতে, সবাই জানি। তো রাষ্ট্রীয়ভাবে দেখেন গাজাকে আজকে ধ্বংসস্তূপে পরিণত করা হলো বৈশ্বিকভাবে। জাতিসংঘের প্রত্যক্ষ মদত এগুলো হয়েছে, আমেরিকার প্রত্যক্ষ সহযোগিতা এগুলো হয়েছে, পশ্চিমাদের প্রত্যক্ষ মদত এগুলো হয়েছে। এখন কথা হচ্ছে, আপনাকে পরিস্থিতিটা বুঝতে হবে যে আবু জেহেল আবু লাহাবদের অবস্থা কেমন ছিল, ওই সমাজটার অবস্থা কেমন ছিল। প্রতিকূল পরিবেশে দাওয়াতের কাজ করা হচ্ছে, তারা একটার পর একটা অস্ত্র প্রয়োগ করছে, কিন্তু কোনো অবস্থাতেই মুসলমানদেরকে থামানো যাচ্ছে না। তাদের সংখ্যা কি বাড়ছে না কমছে? মুসলিমদের সংখ্যা বাড়ছে না কমছে? আবার বলেন, মুসলিমদের সংখ্যা কি বাড়ছে না কমছে? বাড়ছে আর বাড়ছে আর বাড়ছে, দিন দিন বাড়ছে। কত নির্যাতন হচ্ছে, শারীরিকভাবে মারা হচ্ছে, অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে, সমাজ থেকে বয়কট করা হচ্ছে, তারপর সম্পত্তি থেকে বঞ্চিত করা হচ্ছে, বাবা ছেলেকে তাড়াই দিচ্ছে, মা ছেলেকে তাড়াই দিচ্ছে। কি একটা অবস্থা! অবস্থা কি ভাবতে পারছেন কেমন জটিল অবস্থা? এত কিছু করেও যখন কোনো কাজ হলো না, তখন আবু জেহেল আবু লাহাব উতবা সাহেবারা একটা নতুন ফর্মুলা নিয়ে আসলো। এখন তারা নতুন একটা ফর্মুলা নিয়ে আসছে। এই ফর্মুলাটার নাম হচ্ছে আপোষকামিতা বা সন্ধি করা। এটার নাম কি? আপনারা খেয়াল করে দেখবেন, আমি একটু বলে নেই 1 মিনিট। ওই আইয়ামে জাহিলিয়াতে যে জাহালাতগুলো আপনি দেখছেন, শিরকের জাহালাত, সুদের জাহালাত, রিবা, তারপরে মাদক, তারপরে জেনা, ব্যভিচার, গোত্রীয় হানাহানি, সব আপনি এখনকার বিশ্বে দেখতে পারবেন। কিন্তু যখন দেখা যাবে মুসলিমরা খুবই শক্ত অবস্থায় আছে ইমানের দিক থেকে, কোনো অবস্থায় টলানো যাচ্ছে না, ঠিক যেমন সাহাবীদের মতো, তখন তারা নতুন একটা ফর্মুলা নিয়ে আসবে। কি ফর্মুলা? এই যে এই ফর্মুলাটা, সন্ধি, ঐক্য, মৈত্রী, মানবতা, এইসব শব্দ কিছু নিয়ে আসবে। নিয়ে এসে বলবে, ঠিক আবু জেহেল যেভাবে বলছিল যে, হে মুহাম্মদ, তুমি তো আমাদের সন্তান, আমাদের তো ভাতিজা, তাই না? চাচা ভাতিজা সম্পর্ক আমাদের, তো তোমাদের সাথে আমাদের এত দ্বন্দ্বের তো দরকার নাই। একটা কাজ করো, আসো তোমরা একটা বছর আমাদের লাত উজ্জা হবল মানাতের ইবাদত করো, আমরা 1 বছর তোমার আল্লাহর ইবাদত করব। কেমন মনে হচ্ছে প্রস্তাবটা? বলেন, কার প্রস্তাব? আবু জেহেল আবু লাহাব উতবা সাহেবাদের প্রস্তাব। এটার সাথে আজকে বিশ্ব মিলাই নিয়েন, ওটা আপনারা মিলাবেন। আমি ধরাই দিচ্ছি, মিলাবেন কারা নিজেই বুঝতে পারবেন আপনি যে কথা কোন দিকে যাচ্ছে এখনকার প্রেক্ষাপটে আর কি। 1 বছর তোমরা আমাদের লাত উজ্জা হবল মানাতের ইবাদত করো, আর 1 বছর আমরা তোমার আল্লাহর ইবাদত করব। এখন সরাসরি এইভাবে আপনাকে বলবে না যে তোমরা ইসলাম ছেড়ে দাও, তোমরা সবাই ইসলাম ছেড়ে কাফের হয়ে যাও, হিন্দু হয়ে যাও, খ্রিস্টান হয়ে যাও, ইহুদি হয়ে যাও। এরা একটা বলবে না আপনাকে, এই শয়তানরা। বরং এরা আপনাকে কি বলবে জানেন? তোমরা মুসলমানই থাকো, ঈসাই মুসলিম হয়ে যাও। কি বলবে? মুসলমান থাকো, কি হয়ে যাও? ঈসাই মুসলিম হয়ে যাও, এটাও তো মুসলিম। তোমরা মুসলমান থাকো, ওই কাদিয়ানি মুসলিম হয়ে যাও। কি মুসলিম হয়ে যাও? এটা ওই যে খাচ্ছেন আপনারা, এটা এই তো জাহালাত, সব কাদিয়ানি তো। এগুলো 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 না খাওয়া সওয়াবের কাজ। এটা না খাওয়া, না কেনা, এদের সাথে ব্যবসা বাণিজ্য না করা আপনার সওয়াবের কাজ, করাটা গোনাহের কাজ। এই ফতোয়াটা কি আমাদের ওস্তাদরা দিতে পারবেন না? এটা আমি কি ভুল ফতোয়া দিয়েছি? একটা হচ্ছে সাতেম, যে আল্লাহ রসুলকে গালি দেয়, আর একটা হচ্ছে সে নিজেকে নবী দাবি করে। কে বড় পাপী? দুটা তো পাপী, অবশ্যই দুটাই তো পাপী, দুইটাই মুরতাদ, দুটাই হত্যাযোগ্য অপরাধ করছে। কিন্তু একজন বলছে যে আমি নিজেই নবী, আর একজন নিজেকে নবী দাবি করে নেই, বলছে মুহাম্মদ নাউজুবিল্লাহ, সে নাউজুবিল্লাহ একটা কথা বলে ফেলছে, নাউজুবিল্লাহ মিন যালিক, আমরা বলতে পারবো না। এখন কথা হচ্ছে, দুজনেই কিন্তু সাতেম, দুজনেই কিন্তু মুরতাদ, উভয়কেই হত্যা। ইসলামী ফিকহে এটাই আছে। কিন্তু এর মধ্যে বড় পাপীটাকে, যে নিজেকে, তো ওই যে খাচ্ছেন,
গ্রামাঞ্চলের মানুষ, সহজ সরল মানুষ এগুলো বুঝতেও পারছে না যে কোন ফাঁদে পড়ে গেছে মানুষ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।